নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো সকালে আজকে অনেকটাই ব্যস্ততার মধ্যে গেছে। আজকে ছেলের আধার কার্ড করতে গেছিলাম, তো হয়ে গেছে, অনেকটা টাইম ছিল। তো ওখান থেকে এসে আমি সকালে কিছু করিনি, ডাল ভাত আলু সেদ্ধ আর কাজলি মাছের ভাজা করে দিয়েছি। আপনাদের দাদাভাই খেয়ে গেছে এবং আমরাও খেয়ে নিয়েছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা বাজতে যায়। তো আজকে সেরকম কিছু, যেহেতু কালকে রিচ খেয়েছি, আজকে তো সোমবার এমনি কম খাওয়া দাওয়া থাকে, প্লাস আজকে অনেক ব্যস্ততার কারণে আর রান্নাবান্না আজকে আর করবো না, একবারে হয়ে গেছে। যদি বিকেলে কিছু করি বা একটু পরে ছেলে যদি কিছু খাবে বলে করব। আজকে যেমন কাজ সেচে ভাবছি আর একটা কাজ করবো, আজকে আলমারিটা গুছাবো। অনেক দিন ধরে করব করব হয় না, তো আজকে দুটো টার্গেটে রেখেছি, এবার জানি না কতটা কি হবে। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে চলে এসেছি। তো সকালের যে আগের দিনের যে জামা কাপড়গুলো ছিল, তো সেগুলো একটু দেখছি, বাইরে রোদ বেরিয়েছে, তো দিয়ে আসি ছাদে। এই যে আগের দিন সব কেচে কিছুটা স্পিন করে মেলা ছিল, তো ওইগুলো এখন একটু রোদে দিয়ে আসি ঝটপট করে, যেটুকু রোদ লাগে লাগে, না লাগে যেটুকু হয়। তো এই তো জামা কাপড় ছাদে দিয়ে দিয়েছি, এবার বাদ বাকি যা কাজ করার করব। তো বন্ধুরা, স্নান টান হয়ে গেছে, তো এবার একটু রান্নাঘরে এসেছি। আজকে দুপুরবেলার ভাত খেতে ইচ্ছে করছিল না, তো রুটি আর তরকারি করেছিলাম, ঝটপট করে বানিয়ে নিয়েছিলাম, ওইটাই খেয়েছি আমরা দুজন মিলে। তো ঠান্ডার দিনে সকালে গরম খাওয়া হয়ে গেলে না, দুপুরবেলা আর খেতে ইচ্ছে করে না, তো সেই কারণে চটজলদি একটু বানিয়ে দুজন মিলে খেয়ে দে, তারপরে আবার রোজ ছাদে আসি, খেয়াল করিনি। এই দেখুন কত সুন্দর ফুল ফুটে রয়েছে। এই যে সাদা অপরাজিতা, আচ্ছা নীল অপরাজিতাকে তো নীলকণ্ঠ বলে, সাদা ফুলগুলোকে কি বলে তোমাদের কারো জানার থাকলে আমাকে জানিও তো। কত সুন্দর লাগছে দেখো। দারুণ লাগে। ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে আরেকজন এই যে গল্প বই পড়ছে ছাদে। তুমি কি গল্প বই পড়ছো বাবা? মাঙ্কি রাজা। আচ্ছা, পড়ো পড়ো, ভালো হচ্ছে, একা একা পড়ো। তো এখন অনেকটা বেলা গড়িয়ে গেছে, তো শীতের বেলা একটু তাড়াতাড়ি জামা কাপড় না তুলে নিলে ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তো ঝটপট করে তুলে নিচ্ছিলাম। নিচে গিয়ে একসাথে আরও জামা কাপড় রয়েছে, তো একেবারে সব ভাঁজ করবো। আর আমার পেছন পেছনে এই একজন ঘুরছে, তো আমি না শোয়া পর্যন্ত ও শোবে না, আর আমি না ঘরে যাওয়া পর্যন্ত যাবে না, এই এক সমস্যা। তো চলো, সব হয়ে গেছে। তবে জামা কাপড়গুলো আমি আগে এসে ওকে রেখে গেলাম, আর কিছু রেখে গেছি, তো এবার দরজাটা বন্ধ করে জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম। বন্ধুরা, ছাদ থেকে জামা কাপড় নিয়ে চলে এসেছি। আজকে তোমরা দেখো দুপুরবেলা কি করি না করি। বুটু দাদা ফল খাবে না আজকে, তো ফল থেকে আমার বিরতি, দেবও না জোর করে। তো দুপুরবেলা সমস্ত রকম গোছানো, মানে একটাই ঘর, জিনিসপত্র রাখার জায়গা নেই, তো সব বিছানায় জড়ো হয়ে রয়েছে। কদিন ব্যস্ততার কারণে কোনো কিছুই ঠিকঠাক হয়ে উঠছে না, তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, যতটা পারি তোমাদেরকে শেয়ার করবো। এই যে দেখো, এই পুরো এই স্তূপটা রয়েছে, এটাকে পুরো ক্লিয়ার করব। আর ওদিকে ভুটু দাদা ওই যে গল্প বই পড়ছে, পড়তে পড়তে ঘুমাবে। কি এখানে দেখি কি পড়ছো? কোনটা কি পড়লি? আগে বলো এইটা কি? চেম্বার, CHAM, চেম্বার, BER, চেম্বার। ন্যাপ কোথায় পড়লি? NAP, ন্যাপ। এই তো এনপি। হ্যাঁ, ন্যাপ ইন হিজ চেম্বার।
মাঙ্কি এটা START স্ট্রেট। তো বন্ধুরা সেদিন ওই যে বই মেলা থেকে আসার সময় এই গল্পের বইগুলো কিনেছে, তো দেখছি দুদিন ধরে খুব পড়ছে। তো পড়তে পারে না, তবু পড়ার চেষ্টা করছে, আর ওর ভালোও লাগছে, অনেক কালারফুল যেহেতু ছবি টবি রয়েছে। তো আমিও ওকে একটু মাঝে মাঝে সাহায্য করছি যেখানে আটকে আটকে যাচ্ছে। তো যাই হোক, পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে রিডিং পড়া। আর আমরা এভাবে ছোটোবেলায় গল্প বই, বিভিন্ন রকম ভূতের, বিভিন্ন রকম মজার গল্প বই পড়ে বড় হয়েছি। তো ওরা তো সেভাবে জানে না কী জিনিস, তো এই প্রথম ও গল্পের বই পড়ছে আর আমি শেখাচ্ছি। তো আশা করছি ওর ভালো লাগবে এবং ইন্টারেস্ট আছেও, ও পড়ছে খুব যত্নর সাথে। তো পারুক না পারুক চেষ্টা করছে, তো যতটুকু হয় আর কি। আর এদিকে আমার ঘুমও পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এগুলো গুছাতে হবে। তো এইসব করতে করতেই দুপুরটা আমার আর কোনো রেস্ট হয় না। যতই ভাবি রোজ তাড়াতাড়ি হয়ে গেলে একটু রেস্ট নেব, কিন্তু কোনো কারণ আবার একটু পরে ওকে ঘুম পাড়িয়ে উঠিয়ে তো পড়া আছে, ওকে আবার রেডি করতে হবে পড়ার জন্য, পড়তে পাঠাতে হবে। তো পড়তে পাঠিয়ে তারপরে রাতে রান্না বান্না করব। তো দুপুরটা এইভাবেই কাটে মোটামুটি। সব টুকিটাকি কাজ, যত পার্সোনাল কাজ সব আমার দুপুরেই হয়। আর জামা কাপড় প্রায় অনেক দিনের, 3-4 দিনের জামা কাপড় জমা ছিল। তো অনেকগুলোই জামা কাপড়, তোকে পড়াতে পড়াতে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, নাহলে আর সময় হবে না। তো বন্ধুরা এই যে রাতের বেলা একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছিলাম, তো আমি রেসিপিটা দেখাতে ভুলে গেছি তাড়াহুড়োর চোটে। তো এই যে আপনাদের দাদাভাইকে খেতে দিয়েছি, খেতে ভালো হয়েছে বললো, আর আজকে একটু বেশি করে ভেজিটেবল দিয়েছি। তো চলো রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। সেরকম কিছু মেনু নেই, তো এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর স্যালাড ছিল, তো স্যালাডটা একটু পরে নিয়েছে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. Thanks for watching my video. Love you all.